রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবিতে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল কাছাড় জেলা কংগ্রেস। শিলচর ইন্দিরা ভবন থেকে মিছিল বের করার উদ্যোগে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের। এই ঘটনাকে ঘিরে কিছু সময় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলা কংগ্রেসের দাবি, রাম মন্দিরের অর্থ ব্যবহারে অনিয়ম এবং আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এলেও এখনো পর্যন্ত এই ঘটনার নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। আর সেই কারণেই তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ যে প্রশাসন বিক্ষোভ মিছিলের অনুমতি না দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে তাদের কর্মসূচিতে বাধা দিয়েছেন। তাদের বক্তব্য, একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, আর সেই অধিকারকে খর্ব করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধিরা। অন্যদিকে প্রশাসনিক সূত্রের দাবি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শাসক আইন শৃঙ্খলা বজায় রাখতেই নাকি প্রয়োজনীয় ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাম মন্দিরের অর্থ সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত, পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শিলচর ইন্দিরা ভবন চত্বরে বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করে এবং পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা। রাম মন্দিরে যেভাবে আমাদের হিন্দুদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, হিন্দুরা আমরা যারাই গরিব দুঃখী যারা মানুষ ছিল, যখন রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, তো ওটার জন্য 1 টাকা হোক, কেউ 10 টাকা হোক, কেউ 100 টাকা হোক, কেউ 200 টাকা হোক, কেউ 1000 টাকা হোক, যেভাবে আমরা সবাই হিন্দুরা যারা ডোনেট করেছিলাম, আজকে ওই হিন্দুরা আজকে হেনস্থা ফিল করছে যে আজকে যে আমরা যে আস্থার প্রতীক যে আমাদের রাম মন্দির, যেটা আমরা প্রতিষ্ঠার জন্য আমরা টাকা দিয়েছি, ওটা আজকে লুণ্ঠন করা হয়েছে। এবং এটার প্রতিবাদে আজকে আমরা যে মিছিলটা বের করতে গেছিলাম, ওটার জন্য আমরা পারমিশন চেয়েছিলাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, ওটার পারমিশন আমাদেরকে দেওয়া হয় নাই। এটা একটা পিসফুল প্রোটেস্ট ছিল, কোনো ধরনের কোনো উশৃঙ্খল ছিল না, কোনো পিসফুল প্রোটেস্টের জন্য আমরা করেছিলাম। কিন্তু এটাতেও আমাদের বাধা দেওয়া হয়েছে। এটাতে দেখা যাচ্ছে যে আজকে ডেমোক্রেসিতে আমরা যে বসবাস করছি, এটাতে ডেমোক্রেসিতে জনতার যেটা আওয়াজ আছে ওটা দাবানোর চেষ্টা করা হচ্ছে। আর আমাদের যে হিন্দুরা যারা আছি, আমরা সবাই হিন্দুরা, আমরা এখন বের হয়ে আসতে লাগে। এবং এই যে আজকে যে শাসক দল আছে, যেটা রামের নাম নিয়ে, আমাদের পুরুষোত্তম রামের নাম নিয়ে আজকে যারা শাসনে আসলো, আজকে যারা যেভাবে রাম মন্দির লুণ্ঠন করা হয়েছে, আমাদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, এবং এটা থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আমরা প্রচেষ্টা করতে পারবো না, এটা একটা নিন্দনীয় ব্যাপার। আজকে আমরা এটাকে খুবই ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং আমি সমগ্র বরাকবাসী, সমগ্র আসামবাসী এবং সমগ্র ভারতবাসীকে আহ্বান জানাই যে আপনারা সবাই বের হয়ে আসুন এবং এই যে নিন্দনীয় যেটা কাজ হয়েছে, যেটা লুণ্ঠনের কাজ হয়েছে, এটাতে আপনারা সবাই প্রতিবাদ জানান এবং এই প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে যাতে আমাদের দেশকে সুষ্ঠু সবল করে তুলতে পারি, এটা আমাদের আগের পরিকল্পনা। আমরা একটা লিখিত আমরা পারমিশন চাইছি ডিসির কাছে, কিন্তু ডিসি সেই পারমিশনটা দেন নাই। আজকে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের অনৈতিকভাবে আমাদের গণতন্ত্রকে আটকানো হয়েছে অনৈতিকভাবে, বাই ফোর্স। এখানে প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে। আমরা যে ইস্যুটা নিয়ে দাঁড়িয়েছি, আজকে ধর্মীয় মনপ্রাণ যারা মানুষ আছেন, ভারতবর্ষের কোটি কোটি মানুষ, রাম মন্দিরের 300 কোটি টাকার উপরে নয়চয় হয়েছে, সেটার বিচার চাই, সেটার তদন্ত হোক এবং দোষীরা অত সত্তর গ্রেপ্তার করা হোক। আমরা পারমিশন চেক করছি, দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের পারমিশন না দিলে আমরা কি তখন আমরা ন্যায্য দাবি থেকে সরে যাইমু? একটা ন্যায্য দাবি অল ওভার ইন্ডিয়াতে সেই ইস্যু। আজকে পারমিশন আমরা চাইছি, দিছে না।